বেটা যা। আল্লাহ বেটা দুদিন পর করবি সবাই, এখন আইসস আদর দেখাইতে, হালার মুমিনের বাচ্চা। আরে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ে তোমাদের উপর ইহসান অত্যাবশ্যক করেছেন। অতএব তোমরা যখন হত্যা করবে দয়াদ্রতার সঙ্গে হত্যা করবে, আর যখন জবাহ করবে দয়ার সঙ্গে জবাহ করবে। তোমাদের সবাই যেন ছুরি ধারালো করে নেয় এবং তার জবাহকৃত জন্তুকে কষ্টে না ফেলে। কি কইলি জুনা হাকামুল্লাহ, কি কইলি? মানে তোমাদের জবাহ করার ক্ষেত্রে ছুরিধার দিয়ে দয়ার সঙ্গে জবাহ করতে বলেছে, যাতে তোমরা ব্যথা কম পাও। সুবহানাল্লাহ, আমাদের প্রিয় নবী কতই না দয়ালু। শালা চুনা হাগা মুমিন, আমারে জবাহ করবি, মাইরা কাইটা কুইটা খাবি, আর ছুরি ধার দিয়া দয়া দেখাইতাস। এটা আমাদের প্রিয় নবীজির আদেশ বেটা। শালা যেমন নবী তেমন তার চুনা হাগা অনুসারী। কি বললি তুই? না কিছু না, বললেই তো আমার এই নাস্তিক গরু বইলা কল্লাটা এখনই ফালাই দিবি বস্তাত মুমিন। ও এনাম, ঘাস নিয়ে আয়। ভালো করে খাওয়া, কেমন শুকিয়ে গেছে গরুটা, রে এটাকে মোটা তাজা করতে হবে, মাংস খেতেও ভালো লাগবে তখন। হে ঈশ্বর, আমার বা আমাদের রক্তে তোমার আনন্দ কেন হয়? কি দোষ করেছিলাম আমরা? আমাদের সৃষ্টি বা কেন করলে? কেনই বা মুমিনদের হাতে আমাদের গলা কাটবে? তুমি নাকি মহা ক্ষমতাধর, রিজিক দাতা। আমাদের মৃত্যু ছাড়া, আমাদের মাংস ছাড়া মুমিনদের রিজিক দিতে পারো না তুমি? কেমন ক্ষমতা তোমার! তুমি দয়ালু, কেমন দয়ালু তুমি! আমাদের মেরে মুমিন বান্দাদের খুশি করছ। মুমিনদের জন্য দয়ালু তুমি, আমাদের জন্য কিভাবে? আমাদের জন্য তুমি এক নির্দয়, ক্ষমতাহীন বর্বর আল্লাহ। শালা তোর মিথ্যা তো লাগবো না, যা ভাগ।